বেবিদিকে আমি বিদুষী সুস্মিতা মিশ্রকে ছোট্টবেলা থেকেই আমরা মিশ্র পরিবার বেবিদি বলতেই অভ্যস্ত, এবং বেবিদি বলেই মানে বেবিদি বলেই মানে আমার যা মনে হয়, শি ইজ স্টিল ইয়ংগেস্ট টু অল অফ আস। তো বেবিদি যেটা বললেন না, আমি বলতে একটু ইমোশনাল হয়ে পড়বো, সেটা হলো কলকাতা শহর বা ভারতবর্ষের ইস্টার্ন জোন আপনারা যে জয়পুর ঘরানাটাকে পাচ্ছেন, সেটার জন্য কিন্তু আমরা ভীষণভাবে ঋণী বেবিদির বাবার কাছে। আমি আপনারাই বলি, বেবিদির বাবা শ্রদ্ধেয় প্রণব রায় মহাশয়, তার দৌলতে কিন্তু যে সময় জয়পুর ঘরানা কলকাতায় জয়লালজিকে উনি এনেছিলেন, এবং সেই সময় কিন্তু কলকাতা শহরে লখনৌ ঘরানার রমরমা, সেই সময় জয়পুর ঘরানাকে জয়লালজিকে আনা, এবং জয়কুমারী প্রথম পারফর্ম করেন কিন্তু তখনকার দিনে শ্রদ্ধেয় মনমতবাবু, পাথুরিয়াঘাটার মনমত ঘোষ মহাশয় অল বেঙ্গল মিউজিক কনফারেন্স কম্পিটিশন সবই করতেন। ওই কনফারেন্সে জয়কুমারীদির পারফরমেন্স করেছিলেন, অসাধারণ পারফর্ম করেছিলেন, সেটা আমার বাবার কাছে শোনা। তো তখন ওনাদের বিরাট বড় মানে গানের মিউজিক স্কুল ছিল দুটো জায়গায়, টালিগঞ্জে আর একটা বকুলবাগান রোডে, এই রমেশ মিত্র, হ্যাঁ বকুলবাগানে যায়। তো জয়কুমারী দিকে আমাদের মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনে পাওয়ার মূলেও বেবিদির বাবা, আমার বাবাকে উনি বলেছিলেন যে আপনি ওনাকে রাখুন। তো সেই জন্য আমি জয়পুর ঘরানাটা, আমি পার্সোনালি কথক ডান্সের তো অ্যাকচুয়ালি 3টে ঘরানা ছিল, তারপরে তো অনেক কিছু যোগ হয়েছে, জয়পুর, বেনারস অ্যান্ড লখনৌ পরে হয়েছে। তো তখন জয়কুমারীদি আমাদের স্কুলে শেখাতে আসতেন, এবং আমি জয়কুমারীদির সঙ্গে আমি কখনো ধৃষ্টতা নেবো না, আমি ক্লাসে কিছু বাজানোর আমি চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ, ভাইয়াদার কাছ থেকে যে কথক নৃত্যের যে বাজ, যেটা আমি শুনেছি, যেটা পেয়েছি, সেটা কিন্তু আমি এখন অবধি খুঁজে বেড়াই। কারণ জয়পুর ঘরানার বোল বানিয়ে পণ্ডিত তন্ময় ঘোষ ভীষণভাবেই জানেন, বাজানো খুব শক্ত। আমি একটা ছোট্ট বোল আপনাদের আমি বলছি, যেটা হলো তাক তাক তা জেগে দুন্দন ঝিঝিকাতা দো তারঙ্গা তাকা থুম থুম তাই লখনৌতে করে, কিন্তু ভাইয়াদার হাতে আমি কেন বলছি তাক তাক তা দ্রেগে দুন্দন ঝিঝিকাতা দো তারঙ্গা, এই যে নিকাশ, এই যে আওয়াজটা তবলা দিয়ে কোন জায়গায় পারফেকশনে হাত ফেললে আপনি ঝিঝি, দ্রেগে, দুন্দুন, দো তারঙ্গা, এইগুলো যে আপনি বার করতে পারবেন, এবং সেটা চৌগুন লয়তে, কিন্তু সেটা না আমি ভাইয়াদা ছাড়া আমি এখন অবধি, আমি কানে হাত দিয়েই বলছি, আমি কিন্তু সেভাবে পাইনি। আর ভাইয়াদার যদি গদভাগ পোর্শন দেখতেন, কারণ আমার দিদি এখন শি ইজ সিনিয়র মোস্ট স্টুডেন্ট অফ জয়কুমারীদি বনশ্রী, ও এখন শি ইজ নাও 78 years old। তো ভাইয়াদার গদভাগ পোর্শন এখন যেটা আমি দেখি, যারা কথক নাচছো তোমরা, যারা ছাত্রছাত্রীরা, গদভাগ পোর্শনে কিন্তু ভুরু সঞ্চালন বা আইব্রো মুভমেন্ট মাস্ট, সেটা কিন্তু এখন আমি খুব একটা পাই না, সেটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর ভাইয়াদার গদভাগ পোর্শন, ভাইয়াদাকে তো দেখতে খুব সুন্দর ছিল, এটা তো বেবিদি বলবেনি, ভাইয়াদাকে যেরকম দেখতে সুন্দর ছিল। আর ভাইয়াদা তখন মানে আফটার জয়কুমারীদি ডেথ, জয়কুমারীদি প্রথমে তো থাকতেন টনটনিয়া কালীবাড়ির ওখানে, তারপরে রানী শঙ্করী লেনে চলে আসে। মানে রানী শঙ্করী লেনটা তখন আমার প্রথম গুরু যেমন পণ্ডিত কানাই দত্ত, উনি থাকতেন। মণিপুরি ডান্সের যেমন চন্দ্রজয় সিং, ইভা সিং থাকতেন, বেবিদি থাকতেন, ওই জায়গাটা তখন, হ্যাঁ ব্রজবাসী সিং থাকতেন, ওই জায়গাটা একটা আমাদের কাছে একটা বিরাট অন্য জায়গা ছিল। তো সেখানে জয়কুমারীদির মানে একজন কথক ডান্সার, আমার যেটা রিকোয়েস্ট, যতই সময় এগিয়ে চলুক, যতই আমরা বলি পাশ্চাত্য, আমাদের ভারতীয় হ্যানা ত্যানা, যখন কথক নাচটা নাচবে তখন কথক নাচটাই নেচো। আর যদি কম্পোজিশন ওরিয়েন্টেড কখনো কিছু করো, সেটা কিন্তু ক্রিয়েটিভ ডান্সের মধ্যে পড়ছে, দ্যাট ইজ নট কথক, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি হয়তো ভুল বললাম কিনা জানি না, কারণ কথক ডান্সার তার চক্রধার পোর্শন, তার তৎকার পোর্শন, তার বোল, মানে
এইগুলো ভীষণ পারফেকশনের দরকার। একজন কাথাক ডান্সার চক্রধার করে ঘুরে যখন তার স্টান্সটা নিচ্ছে, যখন দাঁড়াচ্ছে, ওই দাঁড়ানোটা দেখেই কিন্তু যারা কাথাক নাচ বোঝে বা যারা বোঝে না তারা কিন্তু বলে দেবে যে হি ইজ কাথাক ডান্সার, আমি কারেক্ট। ওটা করতেই হবে, কারণ ওটা না করলে হবে না। যেমন কাথাক ডান্স বলতে আমার মানে আমার পাশে যিনি বসে আছেন, আমি কিন্তু ওনার প্রেমিক। পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানীজি। আমি একটা কথা বলি, একটা হিন্দি ডায়লগ, বিখ্যাত ডায়লগ ছিল, সেটাকে একটু ঘুরিয়ে বলি। মানে राजेंद्र गंगानी जहाँ खड़े होता है ना, कथक वहीं से शुरू होता है। दिस इज माई पर्सनल। तो इतना सिंपल ये आदमी है, तो मैं क्या बोलूँ, हम लोग तो बहुत बार मैंने ले आता हूँ उसको, गंगानी जी को। और মানে আমি বাংলায় বলে আমার মাঝে মাঝে হিংসা হয় যে গঙ্গানীজি যেন আমার সঙ্গে সবসময় থাকে। যাই হোক, আর যেটা উনি বললেন একটা কথা, যে যারা এখনকার আর্টিস্টরাও তো মিউজিক ফেস্টিভ্যাল করছে, নিশ্চয়ই করবে, কারণ সঙ্গীত চারিদিকে ছড়িয়ে পড়ুক। কারণ সঙ্গীত একটা এমনই জিনিস, বাবা পাগলার কথায় লাগে না ফুলচন্দন, মন্ত্রতন্ত্র লাগে না, সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা। কিন্তু তার সঙ্গে একটা কথা আমি অবশ্যই বলবো, এখন যারা মিউজিক ফেস্টিভ্যাল অ্যাজ অ্যান আর্টিস্ট যারা অর্গানাইজ করছো, তাদের মাথায় যেন কখনো এটা না থাকে আমি আমার ফেস্টিভ্যালে যাদেরকে আনলাম, আমি যেন আবার তাদের ফেস্টিভ্যালে যেন আমি সুযোগ পাই। তাহলে কিন্তু ব্যাপারটা বড্ড হালকা হয়ে যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। সেইটা বাদ দিয়ে করলে আমার মনে হয় খুব ভালো হয়। আমার ধৃষ্টতা নেবেন না, হয়তো অনেক কিছু সোজাসুজি বলে ফেললাম। সবাইকে নমস্কার জানাচ্ছি, বিবেদিকে প্রণাম, গঙ্গানীজি, পণ্ডিত তন্ময় ঘোষ, আপনাদের নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ।